হ্যালো গাইজ, আজ আমি বানাবো মোচার কোপ্তা। এই জন্য মোচাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখো। এরপরে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এর মধ্যে মোচাগুলো আমি দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব সিদ্ধ করার জন্য। প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে সিদ্ধ করে নেব। তো চলো এবার আমি কি কি উপকরণ দিচ্ছি দেখে নাও। আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, এগুলো আমি মিক্সিং জারে নিয়ে নেব। এর মধ্যে পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করে নিয়েছি। একটা ডিম, একটা গোটা আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। তো চলো মোচাটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে একদমই। আমি হাতের সাহায্যে দেখে নিচ্ছি। সিদ্ধ করা মোচাটা আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এর মধ্যে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। মশলা পেস্ট থেকে আমি 2 চামচ মশলা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ, একটু চিনি, গরম মশলা, দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। আর একটা ডিম। দিয়ে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিয়ে মাখিয়ে এরপর একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি মোচার কোপ্তাটা ভেজে নেব। দেখো এবার উল্টিয়ে দেব। সুন্দর করে আমি ভেজে নেব কোপ্তাটা। দেখো ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। দেখো আবারও কতগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। এরপরে আবার সর্ষের তেল আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেব মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা। দিয়ে দেবো স্বাদ মতন চিনি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এবারে দিয়ে দেব একটু টমেটো সস। দিয়ে এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে।
এরপরে সামান্য জল দিয়ে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছিল। মশলাটা ফুটে আসলেই আমি কোপ্তাগুলো দিয়ে দেব। হালকা করে এটাকে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। এটা দারুণ খেতে হয়। এরপরে আমি সব শেষে দিয়ে দিলাম গরম মশলা। কোপ্তাটা আমার পুরো রেডি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে কোপ্তাটা তুলে নেব। দেখো কতটা লোভনীয় হয়েছে। গ্রেভিটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। খুব সুন্দর খেতে হয়, তোমরা বানিয়ে খেয়ে দেখো। আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি খেয়ে কতটা সফট হয়েছে। দারুণ হয়েছে খেতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।